আমাদের হচ্ছে টেলনেট যেহেতু দুইটা সুইচের মধ্যে হচ্ছে কনফিগার করা শেষ, এখন হচ্ছে আমরা এই টেলনেটের থ্রুতে হচ্ছে যে স্ট্যান্ডার্ড এসিএল যেটা আছে সেটা হচ্ছে কনফিগার করব। এখন হচ্ছে আমাদের যদি স্ট্যান্ডার্ড এসিএল যদি করতে হয়, সেহেতু হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড যে সুইচটা আছে ওটার মধ্যে হচ্ছে আমরা টেস্টিং পারপাস হচ্ছে একটা লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করব। আর আমাদের যেহেতু যেহেতু হচ্ছে সেকেন্ড সুইচটা থাকবে হচ্ছে আমাদের ডেস্টিনেশন, সেহেতু হচ্ছে আমাদের যে সোর্স যে হচ্ছে রাউটার বলি বা হচ্ছে আমাদের এই মাল্টি লেয়ার সুইচ, সেই সুইচটার মধ্যে হচ্ছে আমাদের মূলত হচ্ছে এসিএলটা ক্রিয়েট করতে হবে। আর এসিএল এ হচ্ছে আমাদের একটা হচ্ছে আউটসাইড বাউন্ডারি থাকে, একটা হচ্ছে ইনসাইড বাউন্ডারি থাকে। আমরা হচ্ছে আমাদের যে হচ্ছে আপলিং যেটা বা আপলিং বলি বা হচ্ছে যেটার সাথে হচ্ছে আমাদের যে এক্সিস্টিং যে হচ্ছে নেটওয়ার্কটা কানেক্ট হয়েছে, সেই পোর্টটাকে হচ্ছে আমরা ইনসাইড বাউন্ডারি হিসেবে কাউন্ট করি। আর হচ্ছে আমাদের যে অন্য পাশের যে সেকেন্ড যে সুইচটা আছে সেটাকে হচ্ছে আমরা আউটসাইড বাউন্ডারি হিসেবে কাউন্ট করি। তাহলে হচ্ছে গিগাবিট 1/0/1 যে পোর্টটা সেটা হচ্ছে আমাদের ইনসাইড বাউন্ডারি, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের আউটসাইড বাউন্ডারি। এখন হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমি অলরেডি হচ্ছে আমাদের যে ফার্স্ট যে সুইচটা আছে সেই সুইচটার মধ্যে আমি অলরেডি হচ্ছে টেলনেটের মাধ্যমে অ্যাক্সেস করে আসি। এই যে আমার এখানে কোনো সিরিয়াল কানেকশন নাই। যেহেতু আমি প্রথমে বললাম যে আমি লুপব্যাক ইন্টারফেসের মধ্যে হচ্ছে সেকেন্ড সুইচে একটা আইপি বসাবো, সেহেতু হচ্ছে আমি এই যে সেকেন্ড সুইচটাতে একটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করে তার মধ্যে একটা আইপি অ্যাসাইন করি। তাই হচ্ছে আমি প্রথমে সেকেন্ড সুইচটার অ্যাক্সেসটা নেই 192.168 পয়েন্ট হচ্ছে 56 পয়েন্ট হচ্ছে সেকেন্ড সুইচের ক্ষেত্রে আইপি ছিল হচ্ছে 49। এখন হচ্ছে এক্সেসটা পেয়েছি আমি 123 ছিল প্রথম পাসওয়ার্ড, তারপর হচ্ছে এনাবেল, তারপর হচ্ছে সেকেন্ড পাসওয়ার্ড ছিল 222 দিলাম, এক্সেস পেলাম। তারপর হচ্ছে কনফিগ কনফিগ তারপর কনফিগ টার্মিনাল। তারপর হচ্ছে আমার যে কাজটা করতে হবে, একটা ইন্টারফেস বানাই, ইন্টারফেস লুপ ব্যাক লুপ ব্যাক দিলাম 1, আইপি দিলাম, আইপি অ্যাড্রেস। আমার হচ্ছে কানেকশনটা সামহাউ লস হয়েছে। আমি হচ্ছে কানেকশনটা আবার দেই 1 1 2 3 enable 222 config। তারপর হচ্ছে এখন হচ্ছে একটা লুপ ব্যাক ইন্টারফেস করি ইন্টারফেস লুপ ব্যাক 1, আইপি অ্যাড্রেস 8.8.8.255 এখানে হচ্ছে 35 বসে গেছে বলে 255 পয়েন্ট হচ্ছে 0 দিলাম। 0 দেওয়ার পর হচ্ছে আমরা ডব্লিউ দিয়ে হচ্ছে সেভ করে বের হয়ে যাই। এখন হচ্ছে আমাদের সেকেন্ড সুইচের যে কাজটা সেই কাজটা হচ্ছে শেষ। আর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আবার ফার্স্ট সুইচের ক্ষেত্রে। ফার্স্ট সুইচের আইপি ছিল হচ্ছে 90, এক্সেসটা পেয়ে গেলাম। এখন 1 2 3, তারপর হচ্ছে এনাবেল, তারপর হচ্ছে 222 তারপর হচ্ছে আমাদের কনফিগারেশন চলে আসলাম। এখন যদি আমরা পিং করি ডু পিং 8.8.8, আমরা হচ্ছে কোনো পিং পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের যেই কানেকশনটা আমরা তৈরি করেছিলাম এটাতে হচ্ছে আমাদের
এই প্রান্তে এই এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ক সম্পর্কে হচ্ছে মানে এই নেটওয়ার্ক সম্পর্কে হচ্ছে আমাদের যেই মাল্টি লেয়ার সুইচ বলি বা রাউটার বলি সেটা হচ্ছে অবগত, কিন্তু আমাদের নতুন যে লুপব্যাক ইন্টারফেসটা তৈরি করা সেটা রাউট সম্পর্কে হচ্ছে আমাদের এই যে সুইচ আছে এই সুইচটা হচ্ছে অবগত না। সুতরাং হচ্ছে আমাদের একটা আইপি রাউট করতে হবে। আইপি কানেকশনটা লস হয়েছে 123 enable 222 config, তারপর হচ্ছে আমাদের তারপর আইপি রাউটটা করতে হবে। আইপি রাউট 0.0.0.0 স্পেস 0.0.0.0 আমরা হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে আমরা এখানে জানি না, বিদায় হচ্ছে আমরা হচ্ছে সবগুলো 0.0 দিলাম। দেন হচ্ছে আমাদের কোন পোর্টের থ্রুতে হচ্ছে আমাদের সেকেন্ড সুইচে ঢুকতে হবে সেটা হচ্ছে এই যে গিক 1/0/0 যে 2টা সেই পোর্টের থ্রুতে হচ্ছে ঢুকতে হবে, বিদায় হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস হিসাবে আমরা হচ্ছে সেটা দেই 192, মানে ভিলে ইন্টারফেসে যে আইপিটা ছিল সেটা দিব 192.168 পয়েন্ট হচ্ছে 156 পয়েন্ট হচ্ছে 49 দিয়ে হচ্ছে আমরা হিট করলাম। হিট করার পর আইপি রাউট হওয়ার পর আমরা যদি এখন ডু পিং যদি করি 8.8.8k, এই যে আমাদের হচ্ছে সাকসেস রেট 80%। এখন যদি আবার যদি পিংটা যদি করি তাহলে আমাদের হচ্ছে এখন পিং পাচ্ছে, কানেকশন সামহাও লস হয়েছে। আবার এনাবেল, এটা কিন্তু হচ্ছে সরি এনাবেল না, আমার টেলনেট, যেহেতু টেলনেট হচ্ছে 123 এনাবেল 222 কনফিগ, তারপর হচ্ছে ডু পিং 8.8.8, আমাদের হচ্ছে সাকসেস রেট 100%। এখন যেটা হচ্ছে আমি করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ইনবাউন্ড হচ্ছে আমাদের এই ইন্টারফেস গিক 1/0/1 যেটা সেটা হচ্ছে আমাদের ইনবাউন্ড, আর আউটবাউন্ড হচ্ছে বাদ বাকিগুলো। তাহলে হচ্ছে আমি এখন একটা কাজ করি যে স্ট্যান্ডার্ড এসিএলের যে কমান্ডগুলো সেগুলো হচ্ছে একটু সাইডে নিয়ে পাশাপাশি হচ্ছে কমান্ড প্রম্পটটাও ওপেন করি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আমি কমান্ডগুলো ওপেন করে একটু দেখাই। কারণ প্রথম হচ্ছে আমাদের একটা এক্সেস লিস্ট তৈরি করতে হবে। আমি হচ্ছে একটা এক্সেস লিস্ট তৈরি করি। এক্সেস লিস্ট হচ্ছে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমি হচ্ছে 1 থেকে শুরু করে হচ্ছে 99 পর্যন্ত যে কোনো একটা আইডি দিতে পারবো। আমি হচ্ছে দিলাম 10 দেওয়ার পর হচ্ছে কি করবে, ডিনাই করবে। কানেকশনটা লস হয়েছে সামহাও। আমি একটা কাজ করি, আমি হচ্ছে বাদ বাকি যে কনফিগারেশনটা সেটা হচ্ছে আমার যে ল্যাপটপের যে স্ক্রিন রেকর্ডার আছে সেটা দিয়ে হচ্ছে রেকর্ড করি।